এমনটা কেন হইল? একমাত্র হয়েছে নবীজির ভালোবাসা। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আর আজকে আমাদের অবস্থা হয়েছে মদিনাওয়ালাকে ভালোবাসতে রাজি না, মদিনাওয়ালাকে ভালোবাসতে রাজি না। আমরা আর্জেন্টিনাকে ভালোবাসতে রাজি, আমরা ব্রাজিলকে ভালোবাসতে রাজি। কথা বলেন ঠিক কিনা? এই যে ফুটবল খেলা শুরু হয়েছে, এই ফুটবল খেলার মধ্যে এমন প্রেম তাদের অন্তরের মধ্যে ঢুকে গেছে। ব্রাজিলের প্রতি মুসলমানের প্রেম, ব্রাজিলের প্রতি মুসলমানের যুবকের প্রেম ঢুকিয়া গেছে। আর্জেন্টিনার প্রতি মুসলমানের প্রেম ঢুকিয়া গেছে। এমনকি সারা রাত্র জাগ্রত থাকিয়া তারা ব্রাজিলের খেলা দেখে, তারা আর্জেন্টিনার খেলা দেখে। ও যুবকরা রে, এই ভালোবাসাটা যদি মদিনাওয়ালার সাথে যদি তুমি লাগাইতা, আবু বকরের মতন তুমি দামি হয়ে যাইতা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন তুমি দামি হয়ে যাইতা। অথচ আর্জেন্টিনার বেশিরভাগ মানুষ বাংলাদেশ আছে কিনা, বাংলাদেশ নাম, বাংলাদেশ বলতে কি একটা দেশ আছে, এই দেশটা পর্যন্ত আর্জেন্টিনার মানুষে জানে না। আর আজকে বাংলার জমিনের যুবকরা আর্জেন্টিনার জন্য পাগল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আর্জেন্টিনার জন্য পাগল হয়ে গেছে, ব্রাজিলের জন্য পাগল হয়ে গেছে। ও বন্ধু, কয়েকদিন আগে দেখলাম ব্রাজিলের পতাকা টানাইতে যাইয়া এক যুবক গাছের মধ্যে কারেন্টে শর্ট খাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বলি নাউজুবিল্লাহ। তুমি কার জন্য পাগল হইলা? তুমি কার জন্য জীবনটা দিয়া দিলা? তুমি কার জন্য এত মাতাল হয়ে গেলা? কয়েকদিন আগে দেখলাম ব্রাজিলের জন্য মিছিল করতে যাইয়া, ব্রাজিলের পক্ষ নিয়ে মিছিল করতেছে। ব্রাজিলের জার্সিও তার শরীরের মধ্যে আছে, ব্রাজিলের গেঞ্জি তার শরীরের মধ্যে আছে। হাজার হাজার যুবক এই বাংলার জমিনের মধ্যে ব্রাজিলের পক্ষ হইয়া মিছিল করতেছে। একটা যুবক সাথে সাথে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আর একটা যুবক আহত অবস্থায় হাসপাতালের মধ্যে ভর্তি আছে। ও যুবক, তুমি কার জন্য জীবন দিলা? আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। হে মুসলমানের সন্তান, ব্রাজিলের সাথে তোমার মহব্বত হয়ে গেছে, আর্জেন্টিনার সাথে তোমাদের মহব্বত হয়ে গেছে। এই যে ব্রাজিলের জন্য তুমি জান দিতেছ, এই যে আর্জেন্টিনার জন্য তুমি জান দিতেছ, অথচ ব্রাজিলের মানুষ আল্লাহ বলতে আল্লাহকে স্বীকার করে না, নবী রাসূলকে তারা মানে না। এরা কাফের, এরা মুশরিক। ব্রাজিল আর্জেন্টিনা এরা কাফের, আর্জেন্টিনাও কাফের, ব্রাজিলও কাফের। এরা আল্লাহ বিশ্বাস করে না, এরা নবী বিশ্বাস করে না, এরা দ্বীন বিশ্বাস করে না, এরা কোরআন বিশ্বাস করে না, এরা হাদিস বিশ্বাস করে না, এরা পরকালে বিশ্বাস করে না, এরা জান্নাত বিশ্বাস করে না, এরা জাহান্নাম বিশ্বাস করে না। এরপরও তুমি এদের জন্য পাগল হয়ে গেছ। ওগো আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। ব্রাজিলের জন্য তুমি পাগল হয়েছ, ব্রাজিলের সাথে তোমার হাসর হবে। আর্জেন্টিনার জন্য তুমি পাগল হয়েছ, আর্জেন্টিনার সাথে তোমার হাসর হবে।
বন্ধুগণ, আর্জেন্টিনার সাথে যদি আমার হাসর হয়ে যায়, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। ব্রাজিলের সাথে যদি আমার হাসর হয়ে যায়, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। আরেক বন্ধু, বাংলাদেশের আরেক মুসলমান নিজের বাবার জমি বিক্রি করিয়া 7.5 কিলোমিটার লম্বা একটা পতাকা বানাইছে। বলি নাউজুবিল্লাহ। কেমন পাগল! এমন পাগলও দুনিয়াতে আসেনি। বাবার জমি বিক্রি কইরা 7.5 কিলোমিটার লম্বা একটা পতাকা বানাইছে। এই যে টাকাগুলা খরচ করলো, এই টাকার জবাব কি আল্লাহ তাআলার কাছে দেওয়া লাগবে না? এর মতন পাগল দুনিয়ার মধ্যে আরো কেউ আছে? অথচ ব্রাজিলের মানুষ বাংলাদেশ বলতে চিনেই না। আর্জেন্টিনার মানুষ বাংলাদেশ যে আছে, বেশিরভাগ মানুষে বাংলাদেশকে চিনেই না। আর আমি সেই ব্রাজিলের খেলোয়াড়ের পাগল হইয়া, সেই আর্জেন্টিনার পাগল হইয়া বাবার সম্পদ বিক্রি কইরা 7.5 কিলোমিটার লম্বা পতাকা আমার বানানো লাগবো, এটা কি আমার উপরে ফরজ হয়ে গেছে নাকি? কেমন পাগল! এই জন্য বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। ব্রাজিলের যার সাথে যার সম্পর্ক, তার সাথে তার হাসর হবে। এই জন্য বাংলার যুবক ভাইদেরকে বলি, যুবক ভাইরা গো, আখিরি জামানার পয়গম্বরের একজন সাহাবীর নাম হচ্ছে তালহা। পিচ্চি সাহাবী, বয়স হয় নাই। এই পিচ্চি সাহাবী এখনো বয়স হয় নাই, ছোট্ট মানুষ তালহা রাদিয়াল্লাহু তাআলা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, মক্কা থেকে যেদিন মদিনায় হিজরত করিয়া যাইবেন, মদিনার সাহাবীরা ঘরে ঘরে প্রচার হয়ে গেছে, নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে আসতেছি। মদিনার একটা গেট আছে। প্রত্যেকের ঘরের মধ্যে যত সদস্য আছে, মহিলা পুরুষ, ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত, তার মা তার ছেলেকে, তার বাবা তার মেয়েকে নিয়া ওই মদিনার গেটের সামনে দাঁড়াইয়া তাকে, কবে নবী আসবে? আর নবীকে দেখিয়া তাদের কলিজাকে ঠান্ডা করবে। কবে নবী আসবে, কবে নবী আসবে? নবীকে দেখা তাদের কলিজাকে ঠান্ডা করবে। ছোট্ট ছোট্ট বাচ্চারা তার আব্বাকে জিজ্ঞাসা করে, বাবা নবীজি কে এখনো আসবেন না গো? নবীজি আসবেন না। কয় আসবে, নবীজি কথা দিয়েছেন, মক্কা থেকে মদিনায় নবীজি হিজরত করবেন, আসবেন। সারাদিন অপেক্ষায় তাকিয়া সন্ধ্যা বেলা তার ছেলে মেয়ে স্ত্রীদেরকে নিয়া আবার ঘরে ফিরিয়া যায়। আবার পরের দিন সকাল বেলা ছেলে মেয়ে স্ত্রীদেরকে নিয়া আবার মদিনার গেটে যাইয়া হাজির হয়ে যায়। এইভাবে হাজার হাজার মানুষ মক্কার মদিনার গেটের মধ্যে যাইয়া উপস্থিত হয়ে যায়। কারণ আমাদের নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে আসবে শুধু খালি একটু নজর দেখার জন্য। সকল বাচ্চারা পর্যন্ত পাগল হয়ে গেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়াইয়া থাকে। ছোট্ট ছোট্ট বাচ্চারা তার আব্বাকে জিজ্ঞাসা করে, আব্বা নবীজি কি আসবেন না গো? নবীজি কি আসবেন না? কয় আসবে, অবশ্যই নবীজি আসবে, অবশ্যই নবীজি আসবে। দেখা গেল একদিন আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মক্কা থেকে হিজরত করিয়া মদিনায় চলে গেলেন। ওই সময়ের মধ্যে একটা পিচ্চি বাচ্চা মানুষ, ওই ছেলেটা তালহা, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখনো সাহাবী হন নাই, কিন্তু নবীকে এখন পর্যন্ত দেখেন নাই। ওই সাহাবী তার আব্বার হাতে ধরিয়া দাঁড়াইয়া আছে। যখন নবীজি সামনের দিকে আসলেন, নবীজি সামনের দিকে যখন আসলেন, এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আব্বার হাতটা ছাড়িয়া নবীজির সামনে দৌড় দিয়া যাইয়া নবীজিকে যাইয়া বলে, নবী গো, আপনাকে আমার জানের চাইতেও বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। এই পিচ্চি বাচ্চা মানুষ হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আপনাকে আমি আপনাকে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, পিচ্চি মানুষ, ছোট্ট মানুষ, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে নজর করিয়া আল্লাহর নবী তাকাইয়াছেন, আর নবীজি চোখের পানি জার করে ছেড়ে দিয়েছে। হায় রে, মদিনার পিচ্চি মানুষটা পর্যন্ত আমাকে জানের চাইতে বেশি ভালোবাসে। নবীজি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরীক্ষা করার জন্য আল্লাহর নবী একটু রসিকতা করিয়া বলছিলেন, হে তালহা, তুমি কি আমাকে বেশি ভালোবাসো না তোমার বাবাকে বেশি ভালোবাসো? এক্ষুনি পরীক্ষা হয়ে যাবে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পরীক্ষা করিয়া নেন, অসুবিধা নাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটা তরবারি দিয়া বলতেছি, হে তালহা, এই মুহূর্তে তোমার আব্বার কল্লাটা আমার সামনে আইনা হাজির করিয়া দাও। আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তালহাকে এই কথাটা বললেন, বলতে দেরি হয়, এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে তার বাবার কল্লাটা নিয়ে আসার জন্য দৌড় দিতে দেরি করে না। এর মধ্যে আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বললেন, তালহা থামো, আর দৌড় দিও না, আমার বুঝ হয়ে গেছে তোমার বাবার চাইতেও আমি রাসূলকে তুমি বেশি ভালোবাসো। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও, ভালো যদি বাঁচতে হয় আল্লাহকে বাঁচাও, ভালো যদি বাঁচতে হয় আল্লাহকে বাঁচাও। এছাড়া পৃথিবীতে ভালোবাসার আর কোনো দাম থাকবে না। আর্জেন্টিনাকে ভালোবাসলে তোমার দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। ব্রাজিলকে ভালোবাসলে তোমার দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। আর্জেন্টিনার জন্য তুমি 10টা টাকা খরচ করতেছ, ও যুবক জানিয়া রাখো, অবশ্যই আল্লাহ তাআলার দরবারে তোমার জবাবদিহি করতে হবে। ব্রাজিলের জন্য এই বিশ্বকাপ ফুটবল খেলার জন্য যে তুমি 10টা টাকা খরচ করতেছ আর সময়টা তুমি ব্যয় করতেছ, আল্লাহ তাআলার কাছে সময়ের দাম দিতে হবে, আল্লাহ তাআলার কাছে টাকার দাম দিতে হবে, আল্লাহ তাআলার কাছে বিবেকের দাম আল্লাহ তাআলার কাছে অবশ্যই দিতে হবে। আজকে আমরা নবীর প্রেমিক না হইয়া ব্রাজিলের প্রেমিক হয়ে গেছি, নবীজির আশেক না হইয়া আমরা আর্জেন্টিনার প্রেমিক হয়ে গেছি। যারা মদিনার পাগল হয়ে গেছে তারা দুনিয়া এবং আখিরাত দুনো জাহান কামিয়াব হয়ে গেছে। এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনজাদিয়া কুলের মধ্যে আল্লাহর নবী নিয়েছেন, কারণ তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিচ্চি বাচ্চা মানুষ, এই ভালোবাসা দেখিয়া আল্লাহর নবী টান দিয়া কুলে নিয়েছে। কুলে নিয়া তলহাকে বলতেছে, তলহা রে তুমি আমাকে ভালোবাসো, আমি নবীও তোমাকে ভালোবাসি। আল্লাহু আকবার। তুমি আমাকে ভালোবাসো, আমি নবীও তোমাকে ভালোবাসি। নবীর ভালোবাসা পৃথিবীর সব চাইতে বেশি ভালোবাসা। নবীর ভালোবাসার সাথে আর কোনো তুলনা হয় না, নবীর প্রেমের সাথে আর কোনো তুলনা হয় না। কারণ দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মানুষ একজন আরেকজনকে ভালোবাসে, স্বার্থের ব্যাঘাত ঘটলে ছুরি ঢুকাইয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? নবীজির ভালোবাসা। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আহাব্বা মান তাশাব্বাহা বিকাউমিন ফাকুয়া মিনহুম, মান তাশাব্বাহা বিকাউমিন ফাকুয়া মিনহুম। ও যুবক ভাইরা, আর্জেন্টিনার প্রতি যদি তোমার ভালোবাসা হইয়া যায়, তাহলে তুমি হাসরের ময়দানে আর্জেন্টিনার সাথে হাসরের ময়দানে উঠবা। ব্রাজিলের সাথে যদি তোমার ভালোবাসা হয়ে যায়, তাহলে হাসরের ময়দানে ওই ব্রাজিলের সাথে তুমি হাসরের ময়দানের মধ্যে উঠবা। আরো অন্য অন্য দেশগুলা খেলা খেলতেছে, এই বিশ্বকাপ ফুটবল খেলতেছে, ওই সমস্ত দেশের ভালোবাসা, যার যে দেশের সাথে ভালোবাসা, ওই দেশের ভালোবাসা দিয়া হাসরের ময়দানে তারা উঠবে। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। এই ভালোবাসাটা হচ্ছে নবীজির ভালোবাসা। নবীজির ভালোবাসা যার অন্তরের মধ্যে ঢুকাইছে, সেই ব্যক্তি দুনিয়া এবং আখিরাত দুনো জাহানে কামিয়াব হয়ে গেছে, দুনো জাহানে কামিয়াব হয়ে গেছে। আজকে এই বিশ্বকাপ ফুটবল খেলা খেলিয়া লক্ষ লক্ষ কোটির কোটি টাকা জুয়া খেলা হইতেছে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার যুবকরা আজকে এই বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে আজকে ধ্বংস হয়ে যাইতেছে। বাবার টাকা, বাবার তো টাকার অভাব নাই, 10 তলা 20 তলা বিল্ডিং বানাইছে, এই টাকা খরচ করার তো আর কোনো রাস্তা নাই। বিশ্বকাপ ফুটবল খেলার মধ্যে ধরে ফেলছে একজন আর্জেন্টিনা আর একজন ব্রাজিল, একজন এই দল আর একজন ওই দল। খেলা শেষ, আমার লক্ষ টাকা আপনার হাতে গেছে গা, অথবা আপনার লক্ষ টাকা আমার হাতে চলে আসছে। আজকে এই বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে এই বাংলার যুবকরা, লক্ষ লক্ষ যুবকরা আজকে এই বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে তারা ধ্বংস হয়ে যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? ধ্বংস হয়ে যাইতেছে। লক্ষ লক্ষ টাকা জোয়া খেলা হইতে, এই যে যত খেলার মধ্যে খেলা দেখতেছেন, খেলার সময় দেখবেন যে চিল্লাপাল্লা শুরু হয়ে গেছে। প্রত্যেকটা খেলার সদস্য লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা জুয়া খেলা হইতেছে, এখানে টাকা ধরতেছে। আমাদের সকলকে আল্লাহ তাআলা হেফাজত করুন, সকলেই বলি আমিন। ওই সমস্ত